ভিডিও ফুটেজের মাধ্যমেই মোহনার মুখোশ খুলে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সকলের কথায় বাধ্য হয় শুভ মোহনাকে বাড়িতে রাখার জন্য, কিন্তু শুভ ভাবে যে এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে মোহনার কোনো বড়সড় একটা চক্রান্ত চলছে। ও আদিকে নিজের করে চাইতো, আর সেটার জন্যই হয়তো এরকম একটা নোংরা চক্রান্ত সাজিয়েছে। তবে সবটাই আমাকে জানতে হবে। অন্যদিকে মোহনা মনে মনে বলে যে আমি তো এটাই চাইছিলাম, এই বাড়িতে যেহেতু একবার ঢুকেই পড়েছি, তখন আমি আয়ানকে আমার নিজের করেই ছাড়বো। আমার আর আয়ানের জীবন থেকে তোমাকে সারা জীবনের মতো সরিয়ে ফেলবো শুভ। অপরদিকে শুভ যখন মোহনার ঘরের সামনে আসে মোহনার সাথে খোলাখুলি কথা বলার জন্য, সে কি চায় সবটাই জানার জন্য, ঠিক তখনই শুভ শুনতে পায় যে মোহনা বলে, তুমি খুব বড্ড বোকা শুভলক্ষ্মী, তুমি কোনোদিনও আসলে সত্যি জানতে পারবে না। এবার আয়ানকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, তুমিও না। এই সমস্ত কথা শুনে শুভ ভিডিও রেকর্ড করে ফেলে আর মনে মনে বলে যে তুমিও যদি চলো ডালে ডালে, আমিও যদি পাতায় পাতায়। এবার আমি দেখবো মোহনা তুমি কিভাবে আমার থেকে আমার আদিকে কেড়ে নিতে পারো। সকলের সামনেই তখন ভিডিও ফুটেজের মাধ্যমেই শুভ এটা প্রমাণ করে দেয় যে মোহনা সবটাই নাটক করছে। ও কোনো প্রেগনেন্ট নয়, ও প্রেগনেন্ট হওয়ার নাটক করছে। সকলের সামনেই মোহনার মুখোশ টেনে ছিঁড়ে দেয় শুভ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন ভিডিও ফুটেজের মাধ্যমেই মোহনার মুখোশ সকলের সামনে খুলে দেয় শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।